Can you hear me calling out your name? Let me run to you and escape this place. Stop time, rewind, bring me back to you. How it in my heart if you want. ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে প্রকৃতির একাত্মতা এবং যে মানুষগুলো আছে সেই মানুষগুলো হচ্ছে সব থেকে আপনার কাছের মানুষজন। আমি যেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য আমার না কোনো হেজিটেশন করতে হয়েছে, না কোনো দায়বদ্ধতার মধ্যে থাকতে হয়েছে, না কোনো হিসাব করতে হয়েছে। যেখানে গিয়েছি ফিল ফ্রি। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, তাই না? প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এই মসজিদটা। নাটোর গরম এলাকা অবশ্য এটা সবাই জানে, কিন্তু এটা কিন্তু নাটোরের মধ্যে পড়ে না, এটা পড়ে রাজশাহীর মধ্যে। তাই গরমকে কিছুটা কমিয়ে অসাধারণ এই মসজিদটাকে দেখার পরে নিজের কাছে খুব একটা প্রশান্ত অনুভব হচ্ছিল। যেহেতু গরম এলাকা ছেড়ে এখন একটা মনে হচ্ছিল প্রশান্তির এলাকায় যাচ্ছে, মানে আমের এলাকায় যাচ্ছে। বাঘা উপজেলার সদরে এই বিশাল আকৃতির দিঘির পশ্চিম পারে অবস্থিত বাঘা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের একটা অপূর্ব নিদর্শন। উত্তর দক্ষিণে লম্বায় মসজিদের মেঝের বিস্তার প্রায় 22.92 মিটার। এর পূর্ব দেয়ালে 5টা এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি করে খিলানযুক্ত প্রবেশ পথ আছে। মসজিদের 4 কোণে 4টি বিরাট আকারের অষ্টকোণাকৃতির কারুকার্য খচিত বুরুজ আছে। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত এই মসজিদ পশ্চিম দেয়ালে আছে কারুকার্য খচিত 4টি মেহরাব। তো এগুলো লেখা আছে বাঘা মসজিদে ঢোকার একদম প্রথমেই। আপনারা বাঘা মসজিদ ঢোকার সময় এগুলো দেখতে পাবেন। এই মসজিদের মানে স্থাপন হয়েছিল কবে সে সম্বন্ধে যদি জিজ্ঞাসা করেন, সেটাও লেখা আছে এখানে। দেখেন এখানে লেখাই রয়েছে মসজিদের দেয়াল গাত্রে বিভিন্ন প্যানেলে লতা পাতা ফুল ফল এগুলো আঁকানো রয়েছে। আর এটা যেটা জানা যায় যে মসজিদের শিলালিপি থেকে যেটা আমরা জানতে পারি, সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যেই এই মসজিদটা নির্মাণ করা হয়। প্ল্যানিং করে কখনো ঘোরাঘুরি হয় না, হয় কখনো তাড়াতাড়ি হয়, নয় কখনো দেরি হয়ে যায়। আজকাল যত কিছু প্ল্যানিং করি সব কিছুতেই হয়তো বেশিরভাগটা দেরি হয়ে যায়। পরের দিন সকালবেলা উঠি, বের হয়ে পড়ি প্রকৃতির উদ্দেশ্যে। প্রথম দিন আমরা যাত্রা শুরু করি নওগাঁর উদ্দেশ্যে, রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আমাদের পাবনা জেলার পাশে কুষ্টিয়াতেও আছে, তবে নওগাঁতে যে তার একটা কুঠিবাড়ি আছে এটা আমার পূর্বে দেখা ছিল না। যেতে যেতে এই অসাধারণ রূপমুগ্ধকর পরিবেশগুলা দেখে আমার কাছেও রবীন্দ্রনাথের মতো কবিতা লিখতে ইচ্ছে হচ্ছিল।
নাটোরের পাশ দিয়ে আবারও ফেরত যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। নাটোর দিয়ে যাচ্ছে আর হালদিয়ার বিল মানে পাটুল দেখব না, তাই কি আর হয়? তাই আমরা চলা শুরু করলাম পাটুলের উদ্দেশ্যে, হালদিয়া বিল দেখার জন্য। চলে গেলাম হালদিয়া বিলে, আর প্রকৃতি সেখানে যেন অন্যরকম হাতছানি দিয়ে ডাকছে। অনেক রকমের মানুষ, তারা নানা রকম কাজে ব্যস্ত ছিল। Shining like a beacon of bright stars. I was alive for 105 until I found a lighthouse guiding me out the When I'm scared, I see the flare and you're here in a flash. When I ask, oh dear love, where did we come from? You say that like the sun. I had the will and mission, but the wrong position. I was open, praying for a sign, until I found a lighthouse in your heart. Shining like a beacon of bright stars. I was alive for 105 until I found a lighthouse guiding me out the dark. You guided me out the dark. প্রচুর পরিমাণে ক্ষুধা লাগার কারণে পাশেই একটা ভাসমান রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা খাবার দাবার খেয়ে ফেলে দুপুরের। তারপরেই আমরা চারপাশে ঘোরাফেরা শুরু করেছিলাম। যাই হোক, সব কিছুই দেখিয়ে দিলাম। ভালো লাগলে এই জায়গাগুলো আপনারাও দেখতে পারেন। মন ফ্রেশ হয়ে যাওয়ার জন্য আশেপাশেও অনেক কিছু পাওয়া যায়, যেমন আমাদের এই হালদিয়ার বিল। আজকের মতো সাইন আউট। ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোনো ব্লগসে। আসসালামু আলাইকুম।